যেরকম আমাদের ক্লাস প্রত্যেকদিন চলছিল, প্রত্যেকটা সেশন আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এসএসসি, ব্যাংকিং এবং পিএসসি বা এটসেট্রা রাজ্য সরকারের যে পরীক্ষাগুলো আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, তার জন্য আমাদের প্রিপারেশন যেভাবে চলছিল, প্রিপারেশন চলছে। আজকে আমরা অন্য একটা সেট নিয়ে এসেছি। আচ্ছা, আমি এর আগের ক্লাসে একটা কথা বলেছিলাম যে পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য কিন্তু লোক নেওয়া হবে। পঞ্চায়েতের জন্য 6-7 হাজার ভ্যাকেন্সি আছে। তোমরা তার জন্য প্রিপেয়ার হচ্ছে তো? যদিও যার রেজিস্ট্রেশন প্রসেস চলছিল, কিন্তু এখন অ্যাপ্লিকেশনটা শুরু হয়নি। অ্যাপ্লিকেশনটা কয়েকদিনের মধ্যে শুরু হবে, এই একটা কথা। দ্বিতীয় একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আরআরবি গ্রুপ ডি কিন্তু ডেট এসে গেছে। কেউ করা আছে কারোর এখানে? আরআরবি গ্রুপ ডি কিন্তু পরীক্ষার সামনেই, যদি এই মাসে পরীক্ষা হওয়ার কথা, কিন্তু এখন ডেট দেয়নি, কিন্তু সামনেই হবে। গ্রুপ ডি করা আছে? হ্যাঁ। আর কেউ করা আছে না আরআরবি গ্রুপ ডি? ঠিক আছে। পঞ্চায়েত রিক্রুটমেন্ট কিন্তু সামনে হতে চলেছে। পঞ্চায়েতে কিন্তু ইংরাজি আছে, অন্যান্য সমস্ত কিছুর সাথেও কিন্তু ইংরাজি আছে। জীবনের এখন ইনিশিয়াল পয়েন্টে আছিস তোরা। জীবনের সূচনা লগ্নে যদি একটা সরকারি চাকরি হয়ে যায়, জীবনের থেকে আর বেশি, মানে এর থেকে সুখকর কিছু হয় না। এটা প্রত্যেকটা চাকরির অ্যাডভার্টাইজমেন্ট, চাকরির পরীক্ষাকে সিরিয়াস ভাবে নিবি এবং তার জন্য প্রিপারেশনের পরীক্ষাগুলো দিবি। আমি যখন যেরকম নোটিফিকেশন হচ্ছে আমি সেগুলো কিন্তু তোমাদের সামনে উল্লেখ করছি, ঠিক আছে? যাই হোক, আজকে আমরা, আমি আগেও বলেছি, বেসিক্যালি আমি কোশ্চেনগুলো আমি কিন্তু এসএসসি থেকে, এসএসসি যে প্রিভিয়াস কোশ্চেনের ব্যাংকগুলো আছে সেখান থেকে কোশ্চেনে দেখা গেছে যে এইগুলোই কিন্তু এসএসসি, আইবিপিএস, ব্যাংক, ওইখানে এই কোশ্চেনগুলোই কিন্তু রিপিট করা হয়। ঠিক আছে, ফলো করবে। আজকে এরর ডিটেকশন নিয়ে এসেছি। প্রথমে কোশ্চেনটা পড়ো। প্রথমে কি আছে লাইনটা? মিতু হ্যাভ বিন, মিতু হ্যাভ বিন ওয়েটিং ফর মি সিন্স 10 o'clock ইন দ্য মর্নিং। লাইনটার মানে কি বলতে পারবে দোয়েল? লাইনটার মানে অপেক্ষা করছে। ঠিক আছে, নিশ্চয়ই লাইনটার মধ্যে কোনো একটা সেকশনে ভুল আছে। আমাদের সেই ভুলটাকে পয়েন্ট আউট করতে হবে। দেখো, সহজ থেকে আগে ধরবে, কঠিনের দিকে আগে যাবে না। খুব সিম্পল ভাবে আগে লাইনটাকে ভালো করে পড়ার চেষ্টা করবে। একবার বা দুবার ঠান্ডা মাথায় পড়বে। যদি চিন্তা ভাবনার স্বাদ থাকে, মাথা যদি ঠান্ডা থাকে, তো 1 থেকে 2বার পড়তে গিয়ে তোমরা ধরে ফেলতে পারবে। খুব হ্যাবাজার্টলি চিন্তা করলে, বড় বড় কিছু ভাবলে, বড় 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 পরীক্ষা, এসএসসির পরীক্ষা কি আইবিপিএস এর পরীক্ষা, বড় কিছু হবে ভুল, ওইখানে কিন্তু আটকে যায় মানুষ। অনেক সময় কি হয়, ছোট ছোট জিনিসের মধ্যে কিন্তু ভুল থাকে। যেমন আমি বলে দিলাম, এটার মধ্যে সেই ছোট জিনিসেই ভুল আছে, বড় কোনো জিনিসে ভুল নেই। যেটা ঠিক ওই প্রাইমারি লেভেলে বাচ্চারা যে জিনিসগুলো করে সেরকম লেভেলে এখানে ভুল আছে। প্রাইমারি লেভেলের ভুল আছে, হয়তো সেন্টেন্সটা একটু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে, সেন্টেন্সটা বড়, অনেক কিছু দেখাচ্ছে এর মধ্যে। ফর আছে, সিন্স আছে, তোমরা ভাববে সিন্স হবে না ফ্রম হবে। ফর কেন আছে? 10 o'clock না, 10 AM দিতে পারতো, ইন দা মর্নিং না অ্যাট দা মর্নিং, অনেক কিছু মাথায় আসছে। কিন্তু সিম্পল জিনিস যেটা বাচ্চাদের শেখানো হয়, একেবারে ছোট বাচ্চাদের। ঠিক আছে, ওকে। Can anybody say me what's the problem lies here, Mr. Rai? Can you capable to solve the question? What is the problem? No, you don't tell the answer. When I ask you, then you reply. Otherwise not. What problem in the first sentence? নিতু হ্যাভ বিন ওয়েটিং, নিতু অপেক্ষা করছে। হ্যাভ বিন এই জন্য এসছে কারণ সে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে। কোনো কাজ কন্টিনিউ মোডে চলছে, মানে এখন চলছে, সেক্ষেত্রে শুধু আইএনজি হয়। যেমন আই এম স্পিকিং, আমি এখন পড়াচ্ছি। কিন্তু এখানে এখানে কথা কি আছে? আই হ্যাভ বিন স্পিকিং, মানে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলতে থাকলে সেক্ষেত্রে হ্যাভ বিন হয়, মানে হ্যাভ বিন আইএনজি যেগুলো হয়। তার মানে অপেক্ষাটা অনেক সময় ধরে করছে, সিন্স 10 o'clock ইন দ্য মর্নিং, সকাল থেকে। ঠিক আছে, ভুল আছে একটা, কোথায় আছে বলো? আমরা ফার্স্ট সেকশনটা দেখি, প্রথম থেকে একটা একটা করে দেখা শুরু করি। নিতু একজন মানুষের নাম, একজন একটা মেয়ের নাম। তো এইখানে নিতু হ্যাভ বিন, এইখানে আগে দেখো এইটুকু জায়গার মধ্যে নিতু তো কোনো প্রবলেম নেই, নিতু হতেই পারে, নিতু শীতু গীতু হতু যাই হোক একটা হতেই পারে, কোনো প্রবলেম নেই। না, নিতু হয়েছে কারণ তো শীতু হওয়া উচিত ছিল। হ্যাঁ, বা নিতু হয়েছে, নিতু সিং নেই কেন? নিতু সিং তো অ্যাক্টর, ওরকম না। নিতু ঠিক আছে, নিতু জায়গাটা। পরেরটা দেখো কি আছে, হ্যাভ আছে। নিতু সিঙ্গুলার না প্লুরাল সেটা বলো। নিতু সিঙ্গুলার, তাহলে হ্যাভ বিন ঠিক আছে। ঠিক আছে দোয়েল, আমাকে এটা বলো তো, হ্যাভ জিনিসটা সিঙ্গুলার না প্লুরাল? হ্যাভ কি জিনিস আর হ্যাজ কি জিনিস? বিটুইন দিস টু, হোয়াট ইজ সিঙ্গুলার and what is plural? Between these two, what is
Singular verb, which is singular or which is plural between these two? Can you tell me? What? Well, bhai তুই বল, what's the which verb is singular or which verb is plural between these two? Has is singular. Okay, একজনকে বোঝালে always has, আর একের বেশি বোঝালে সেক্ষেত্রে কি হ্যাভ হবে। তাহলে নিজে কজনকে বোঝাচ্ছে, তাহলে এটা কি হওয়া উচিত? সিঙ্গুলার ভার্ব। তাহলে এইখানটাতেই প্রবলেম ঢুকে আছে, দেখেছো? অনেকেই ভাবছিল ওয়েটিং ফর হবে না সিন্স হবে, হ্যাঁ ওগুলো ভুল থাকতে পারতো ওখানে, কিন্তু দেখেছো একটা এমন একটা ভুল দিয়েছে কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব বসে, এগুলো কোথায় কোন ক্লাসে এসে এগুলো ক্লাস 1-2 তে এসে যায় এগুলো। রাম হ্যাজ, রাম এন্ড শ্যাম হ্যাভ, ঠিক আছে? বয় হ্যাজ, বয়েজ হ্যাভ, ঠিক আছে? ছোট ছোট জিনিসের মধ্যেও কিন্তু মানে এখান থেকে কিন্তু চাকরি পরীক্ষা প্রশ্ন করে, এগুলো কিন্তু আইবিপিএস থেকে কোশ্চেন নেওয়া, ইভেন পিও ক্লার্ক থেকেও কিন্তু কোশ্চেন নেওয়া, কিন্তু কোশ্চেন লেভেল দেখেছো, যেটা চেয়েছে জানতে সেটা ক্লাস 1 লেভেলের। ওকে, ঠিক আছে, পরেরটা যাই আমরা। পরবর্তী কোশ্চেন আমরা এলাম, পরবর্তী কোশ্চেনটা ফলো করো। দেখো কি আছে, 4টে অপশন থাকে চাকরি পরীক্ষাতে, আমি 4টে অপশন এখানে দিইনি, যেহেতু ভিডিওতে ক্লাসটা নিচ্ছে অনলাইনে, এই জন্য আমি 2টো অপশনই দিয়েছি, এর মধ্যে একটা ভুল আছে, একটা গ্রামাটিক্যালি ঠিক আছে। তো এই দুটো আলোচনা করতে আমরা বুঝিয়ে দিচ্ছি, তোমাদের কাছে আমি জিজ্ঞেস করছি, এর মাধ্যমে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম লাইনটা পড়ো, দ্য পার্টিসিপেন্টস অফ দ্য কম্পিটিশন আর ওয়েটিং ফর দেয়ার টার্ন কিউরিয়াসলি। লাইনটা বাংলা কি? বল ভাই, বাংলা কি? পার্টিসিপেন্টস কথার অর্থ কি? হ্যাঁ, বাংলা বলতে পারিস না? ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছিস? হিন্দি? হ্যাঁ বল, পরিষ্কার করে বল, কথা শোনা যাচ্ছে না। প্রতিযোগী, দ্য পার্টিসিপেন্টস মিন্স হচ্ছে প্রতিযোগীরা অফ দ্য কম্পিটিশন, মানে কম্পিটিশন কথার অর্থ কি? প্রতিযোগীরা আর ওয়েটিং অপেক্ষা করছে ফর দেয়ার টার্ন, মানে তাদের পালার জন্য, মানে তাদের কখন সময় আসবে, তাদের যেটাকে বলে ওই দান, আমরা কথায় বলি না তোর দান পড়েছে, তোর পালা এবার। ফর দেয়ার টার্ন কিউরিয়াসলি, হোয়াট ইজ কিউরিয়াসলি? না, কৌতূহলের সাথে, উৎসাহের সাথে না, কৌতূহল। উৎসাহ জিনিসটা আলাদা, কৌতূহল জিনিসটা আলাদা। কৌতূহলের মধ্যে একটা ভয় থাকে, একটা আনক্যানি ফিলিং থাকে, একটা নার্ভাসনেস কাজ করে, আর উৎসাহের মধ্যে কোনো ভয়টাই থাকবে না, মানে কখন পাবো, পেলে একেবারে উড়িয়ে দেবো, এরকম একটা ভাব। ওকে, তাহলে কি আছে? পার্টিসিপেন্টস অফ দ্য কম্পিটিশন আর ওয়েটিং ফর দেয়ার টার্ন কিউরিয়াসলি হয়ে গেল। সেকেন্ড, দ্য পার্টিসিপেন্টস অফ দ্য কম্পিটিশন ইজ ওয়েটিং ফর দেয়ার টার্ন কিউরিয়াসলি। এই দুটো লাইনের মধ্যে কোনো একটা লাইনে ভুল আছে, আরো দুটো লাইন আমি লিখতে পারতাম চাইলে, দুটো দিয়ে আলোচনা করি, ভিডিওটা বড় হয়ে যাবে। তা কোন লাইনটা ঠিক আছে বলো, বলো বসাক, কোন লাইনটা ঠিক আছে? কিরকম বোঝো? হ্যাঁ, তার মানে এখানে আমার 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 ছোট বক্তব্য সেটা হচ্ছে, আমার একটা মৌলিক প্রশ্ন তোমাদের কাছে, দ্য পার্টিসিপেন্টস অফ দ্য কম্পিটিশন আর ওয়েটিং ফর দেয়ার টার্ন কিউরিয়াসলি, এই যে সেন্টেন্সটা, প্রত্যেক সেন্টেন্স একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, একটা অবজেক্ট থাকে, এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটা? ঠিক করে বলো, পার্টিসিপেন্টস না কম্পিটিশন? কোন সেন্টেন্সের সাবজেক্টকে কিভাবে নির্ধারণ করতে, হাউ টু আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স? নো 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 নো, হু, হ্যাঁ, কাজটা কে করছে? হু, completed the verb, by whom the verb is completed, by verb is happening, তার সাথে ভার্বের সম্পর্ক আছে, সেটাই কিন্তু ডাইরেক্ট সাবজেক্ট। কম্পিটিশন তো অপেক্ষা করছে না পার্টিসিপেন্টস অপেক্ষা করছে? তাইলে অপেক্ষাটা যদি ভার্ব হয়, তাহলে অপেক্ষার কাজটা কারা করছে? for waiting, not competition, waiting the participants, so that's the subject. So the verb has a strong connection with subject. Here the subjects
Can you tell me here the subject is in plural or in singular mode? Plural, because the subject there is a s suffix. S suffix denotes that the subject is plural. একজন participant না, একের বেশি participant আছে, এই জন্য participants, subject is plural. So that the subject is plural, so for the verb should also be plural. So in that sense there will be are, not the is. ঠিক আছে, অতএব এই সেকশনটা ঠিক আছে। আমার উচিত ছিল আগে নিচেরটা বুঝিয়ে দেওয়া, ওইটা আমি আর সঠিকটা বলে দিলাম। এবারে নিচেরটা বলতে থাকি। এখানেও দেখুন সাবজেক্ট প্লুরাল আছে, আছে তো? তাহলে এখানটাতে তো ভার্ব কি আছে? ইজ আছে। তো সাবজেক্ট যখন প্লুরাল, ভুল করলাম, এটা তো প্লুরাল হবে। সাবজেক্ট যখন প্লুরাল তখন ভার্বও প্লুরাল হবে। সাবজেক্ট কিন্তু এখানটাতে কি আছে? প্লুরাল, ভার্ব আছে সিঙ্গুলার। এই সেকশনটা ভুল আছে। আমি বোঝাতে পারলাম নাকি বেশি কথা হয়ে গেল ওটার মধ্যে? মেইন বক্তব্যটা হচ্ছে সাবজেক্ট, এখানে সাবজেক্ট নির্বাচন করাটাও কিন্তু একটা ফ্যাক্টর। কম্পিটিশনের পার্টিসিপেন্ট, সাবজেক্ট কিন্তু কম্পিটিশন না, সাবজেক্ট হচ্ছে পার্টিসিপেন্ট। কেন সেটা বুঝিয়ে দিলাম। অপেক্ষার কাজটা কারা করছে? পার্টিসিপেন্টরা করছেন, এই জন্য এটাই সাবজেক্ট। এর পরিপ্রেক্ষিতেই ইন দ্য কনটেক্সট অফ সাবজেক্ট দ্য ভার্ব শুড বি। এটা যেহেতু প্লুরাল, এই জন্য ভার্ব প্লুরাল আর হবে। এটা যদি সিঙ্গুলার হতো তাহলে ভার্ব হতো ইজ। বোঝাতে পারলাম? আমি কি বোঝাতে পেরেছি? যদি তোমাদের মনে হয় যে বোঝাতে পারছি, সব ঠিক আছে, একটু আমাকে এনকারেজ করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটু শেয়ার করো যদি মনে হয় তোমাদের যেটা উপকৃত হচ্ছে তোমরা। ঠিক আছে, ছোট ছোট তোমাদেরও মোটিভেশন আমাদের খুব কাজে লাগে টিচারদের জন্য। ঠিক আছে, আমরা পরেরটাই যাচ্ছি।